এবার সিকিমের ছবি দেখাবো। ভারী বৃষ্টিতে নর্থ সিকিমে ফের ধস। দেখুন, ধসের জেরে ফিডাঙে বেইলি সেতু ক্ষতিগ্রস্ত। ভারী বৃষ্টিতে নর্থ সিকিমে আবারও ধস। ধসের জেরে ফিডাঙে বেইলি সেতু ক্ষতিগ্রস্ত। সিকিমের যে ভয়ঙ্কর ছবি দেখতে পাচ্ছেন, আবারও ধস, যে কারণে যে বেইলি ব্রিজ রয়েছে সেই ব্রিজ ক্ষতিগ্রস্ত হয়েছে। আর টানা বৃষ্টি চলছে পাহাড়ে। এই বৃষ্টি আরো বাড়বে এমনটাই পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। সেক্ষেত্রে এই আশঙ্কা, এই বিপদ যে আরো বাড়বে সেই আশঙ্কা তো এই মুহূর্তে রয়েছে। সিকিমের ছবি দেখালাম, এবার দেখাবো মিরিকের ছবি। আবারও মিরিকে ধস, যে কারণে যান চলাচল ব্যাহত শিলিগুড়ি মিরিক রাজ্য সড়কে যান চলাচল। রাতভর টানা বৃষ্টিতে তার জেরে ধস নেমেছে। পূর্ত দফতরের চেষ্টায় ধস সরিয়ে যান চলাচল শুরু করার চেষ্টা হয়েছে। রাতভর টানা বৃষ্টিতে ধস, মিরিকে ধস, বন্ধ যান চলাচল। রাতভর টানা বৃষ্টির জেরে ধস নামে, কিন্তু পূর্ত দফতরের চেষ্টায় ধস সরিয়ে যান চলাচল শুরু। দেখুন, সেই ছবিও দেখাচ্ছি। যান চলাচল ব্যাহত হয়েছিল ধসের জেরে। তারপর পূর্ত দফতর তারা কাজ শুরু করে, তারা ধস সরিয়ে দেন এবং তারপর আবারও যান চলাচল শুরু হয়েছে। সেই দুটো ছবি আপনাদের দেখাচ্ছি। আমাদের সঙ্গে বিশ্বজিৎ রয়েছেন, প্রতিনিধি। বিশ্বজিৎ, এখন কি অবস্থা? এখন কি সব একেবারে নরমাল? দেখো, একমুখী যান চলাচল করছে, কারণ যে কথা তুমি বলছি, অবশ্যই ভারী বৃষ্টি এবং বৃষ্টির জেরে কিন্তু এই ধস নামে এই মিরিক যাওয়ার পথে, এবং সেখানেই কিন্তু শিলিগুড়ি মিরিক কাল থেকে বন্ধ হয়ে যায়, এবং যার জেরে কার্যত প্রচুর গাড়ির লাইন লেগে যায় এইসব এলাকায়। এবং পরবর্তীকালে পূর্ত দপ্তরের কর্মীরা তারা কিন্তু কাজ শুরু করে। কিছুটা হলেও বেগ পেতে হয়, কারণ সকালের দিকে বৃষ্টি হচ্ছিল। পরবর্তীকালে আবহাওয়ার উন্নতি হয়, কিছুটা হলেও কিন্তু এই কাজে কিন্তু যুদ্ধকালীন পরিস্থিতিতে কাজ হয়, এবং তার পরবর্তীকালে পূর্ত দপ্তরের কর্মীরা এই রাস্তায় কিন্তু একবারে পরিষ্কার করেন, কারণ রাজ্য সড়ক 12 একবারে পুরোপুরি বন্ধ হয়ে যায়। তুমি জানো, এই মুহূর্তে প্রচুর টিকটিক করছে পর্যটকদের ভিড়। সেক্ষেত্রে কিন্তু মিরিক যাওয়ার জন্য প্রচুর লাইন লেগে গিয়েছিল এই রাস্তায়, এবং তার পরবর্তীকালে পূর্ত দপ্তরের কর্মীরা এই ধস সরিয়ে কার্যত এখন রাস্তাকে পরিষ্কার করেছে। একমুখী যান চলাচল করছে, এবং আগামী কিছু ঘন্টার মধ্যে ফের কিন্তু দ্বিমুখী যান চলাচল করবে বলে পূর্ত দপ্তর সূত্রে জানা গিয়েছে। তবে উত্তরবঙ্গে রেড অ্যালার্ট জারি রয়েছে। সেক্ষেত্রে কিন্তু সতর্ক রয়েছে জেলা প্রশাসন, কারণ কোনোভাবে যেন পর্যটকদের কোনো বিপত্তি না ঘটে। এদিকে জেলা প্রশাসনের হেল্পলাইন নাম্বার ইতিমধ্যে কিন্তু চালু করেছে। ধন্যবাদ।